যে কোনো পুজো পার্বণে বা উপোসের দিনে যে তোমরা সাবুর খিচুড়ি করো, তো আজ আমি একদম অন্যরকম প্রসেসে সাবুর খিচুড়ি করব। এটা যে কোনো সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো দেখে নাও কি করে করব। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত। যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর এই সাবুর খিচুড়ি করার জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি, এই রাজধানী যে সাবুটা সেটা নিয়েছি। এই খিচুড়ি করার জন্য এই সাবুটা একদম পারফেক্ট, কেন কি এই সাবুটা না বড় না ছোট, একদম মাঝারি সাইজের এই দানাটা হয়। সেটা আমি এখানে দেখো 1 বাটি মতো নিয়ে নিচ্ছি। আর তোমরা মেজারমেন্ট কাপ থাকলে 1 কাপ মতো নিয়ে নেবে। আর এখানে আমি ডাল নেব, তো এই ডাল নিচ্ছি 1/2 বাটি মতো, মানে এই বাটি মেপে যে 1 বাটি সাবুদানা নিয়েছি আর 1 বাটি নিয়েছি মসুরির ডাল। তোমরা উপোসের জন্য যদি করো তাহলে প্রসেসটা কিন্তু একই রকম রাখবে, কিন্তু জিনিস কিছু এদিক ওদিক হবে। আর মসুর ডালের পরিবর্তে মুগ ডাল কিন্তু ব্যবহার করতে পারো। মুগ ডালটা শুকনো খোলাতে ভেজে তারপরে এই দুটো একসাথে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে। এইভাবে একটা ছাঁকনির মধ্যে আমি এটা রেখে দিলাম, যতক্ষণ না বেশ ভালোভাবে জলটা ঝরছে ঠিক ততক্ষণ পর্যন্ত এইভাবে রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি 2টো। আর তোমরা যদি উপোসের জন্য এটা তৈরি করো তাহলে ডিমের পরিবর্তে আমি বলে দেবো যে মশলাগুলো ব্যবহার করতে হবে, ঠিক সেভাবে এটা তৈরি করবে। তো ডিমের মিশ্রণটাকে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে কিছু গুঁড়ো মশলা গুঁড়ো অ্যাড করবো, আর সব কিছু 1/2 চামচ মতো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা। এবার সব কিছু বেশ ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আর তোমরা জলের সাথে এই মিশ্রণটা, মানে যে গুঁড়ো মশলাগুলো সেটা মিশিয়ে নেবে জলের সাথে, শুধু আদা বাটাটা ছাড়া গুঁড়ো মশলাগুলো জলের সাথে মিশিয়ে রেখে দিতে হবে। আর এইবার দেখো এর মধ্যে যে সাবুদানা আর মুসুর ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করছি। আর তোমরা কিন্তু এই মশলার মধ্যে সেই মানে যে গুঁড়ো মশলাগুলো যেটা মানে কি বলবো, জলের মধ্যে যেটা গুলিয়ে রাখবে গুঁড়ো মশলাগুলো, সেটা কিন্তু আর মানে মিশানোর দরকার নেই। আমি যে বলে দেবো যে প্রসেসে তোমরা ঠিক সেইভাবে এটা তৈরি করতে পারবে। এবার দেখো এই ডিমের মিশ্রণের সাথে সাবুদানা আর ডালটা বেশ ভালোভাবে মিশিয়ে এটা 10 মিনিটের জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা পেঁয়াজ নিয়েছি আর কিছু রসুনের কোয়া নিয়েছি। একটাই পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম কুচো করে কেটে নেব। আর তোমরা উপোসের জন্য যখন করবে তখন একটা বড় সাইজের টমেটো কুচো করে কেটে নেবে আর কিছু আদা গ্রেট করে নেবে। তো আমি এখানে রসুনটাকেও গ্রেট করে নিচ্ছি। আর এইবার চলো পুরো রান্নাটা তৈরি করব। আর এর জন্য দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে এখানে উপোসের জন্য সাদা তেল কিংবা ঘিয়ে তৈরি করতে পারো। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর তোমরা এর মধ্যে তেল কিংবা ঘি দিয়ে এর মধ্যে সেই মানে টমেটো কুচো, জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচো দেবে। টমেটো কুচো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে জলের মধ্যে মশলাটা গুলে রেখেছিলে সেটা দিতে হবে। মানে তারপরে তার আগে আদা বাটা দিতে হবে 1 চামচ মতো, দিয়ে তারপরে সেই মানে জলে গুলানো যে গুঁড়ো মশলাগুলো সেটা দিয়ে কষাতে হবে। চাইলে একটু গরম মশলা গুঁড়ো কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দিতে পারো। আমি এখানে যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিলাম, একটা এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে 1 চামচ মতো রসুনটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম। এইবার যে সাবু আর মসুর ডালের যে মিশ্রণটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এবার পুরোটা লো ফ্লেমেই করতে হবে। আর এইভাবে উপোসের সময় নিরামিষভাবে ঠিক একই রকমভাবেই করবে, শুধু পেঁয়াজ রসুন আর ডিম বাদ বাকি যেরকম বললাম ঠিক সেভাবে। এবার একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখো, ঠিক এভাবে পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে জলের পরিমাণটা বলে দিচ্ছি, আমি এখানে এই বাটি মেপে 4 বাটি মতো জল দিচ্ছি, কেন মসুর ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে সেই জন্য 4 বাটি মতো দিলাম। আর তোমরা ঠিক এই মাপেই দেবে আর একদম পারফেক্ট হবে দেখতে পাবে। এবার 1 চামচ মতো দিয়ে দিলাম নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। আর 1/2 চামচ মতো দিয়ে দেবো চিনিটা কিন্তু অবশ্যই দেবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। এইবার পুরো রান্নাটা লোতে করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ধরে এটাকে এভাবেই কুক করে নেব, যতক্ষণ না এটা ঠিকঠাকভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এদিকে আমি 3-4টে নিয়েছি কাঁচা লঙ্কা, তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রাখলাম, 3টে রাখলাম। আর এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, এটাকে অ্যাভয়েড করতে পারো লঙ্কাটাকে, তবে 1-2টো দিলে একটু ভালো লাগে। আর কিছু ধনেপাতা নিয়েছি কুচিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে সব কিছু কেমন পারফেক্ট হয়েছে। ঢাকনাটা খোলার পরে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে আর ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ডিম দেওয়া আছে সেই জন্য এরকম দেখতে লাগছে। আর সাবুগুলো একদম পারফেক্ট হয়েছে। তো এইবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম
চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালোভাবে মিশিয়ে এটা 2 মিনিট আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন কিন্তু আর কোনো রকম ঢাকনাটা দিচ্ছি না, না ঢেকেই 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ রসটা কিন্তু টেনে গেছে অনেকটা, একদম পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি ফোটালে কিন্তু একদম পুরোপুরি ড্রাই হয়ে মানে শুকনো হয়ে যাবে। এবার উপর থেকে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচো। তোমরা চাইলে এখানে একটু ঘি দিতে পারো, আমি এখানে আর ঘিটা অ্যাড করলাম না। তোমরা অবশ্যই লাস্টে একটু ঘি দিও। মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল। আর এটা ব্রেকফাস্টে বলো, ডিনারে সব কিছুতেই খেতে ভালো লাগবে। তো একবার হলে এভাবে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।